আমরা জানি কোনো তারের মধ্যে কারেন্ট ফ্লো করলে তারের চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। আর তারটি যদি কোনো আয়রনের চারপাশে পেঁচানো হয় তাহলে সেই ম্যাগনেটিক ফিল্ড আরও শক্তিশালী হয়। এরকমটাই আমরা এতদিন পড়ে আসছিলাম, কিন্তু এগুলো সত্যি হয় কি না তা আজকে চেক করে দেখব। এজন্য আমরা কয়েল নিয়ে নিয়েছি এবং আমাদের নষ্ট ট্রান্সফরমারের কোর নিয়ে নিয়েছি। এই কোরের চারপাশে আমরা এখন কয়েল পেঁচাবো এবং আমরা কোরটি অনেকবার পেঁচাবো, কারণ যদি কম প্যাচ দেই তাহলে ব্যাটারি কিংবা সোর্স শর্ট হয়ে যেতে পারে। তাই অনেক বেশি প্যাচ দিতে হবে যাতে তারের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। আর তারের দৈর্ঘ্য বৃদ্ধি পেলে রেজিস্ট্যান্স বেড়ে যাবে, ফলে এটি একটি লোডের মতো কাজ করবে। তখন আর শর্ট হবে না, তখন এটির নাম হবে সলিনয়েড। আমরা প্রায় 280টির মতো প্যাচ দিয়ে নিয়েছি। এখন আমরা এই সলিনয়েডটিতে ভোল্টেজ প্রয়োগ করব। এজন্য কয়েলের ইনসুলেশন খুলে তাতাল দিয়ে সাপ্লাইয়ের সাথে লাগিয়ে নেব। এখন টেস্টের পালা। একটি লোহা আর পেরেক দিয়ে আমরা টেস্ট করে দেখব ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে কিনা। হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে এবং আকর্ষণও করছে, কিন্তু অতটা শক্তিশালী হয়নি।